আমি খুবই অবাক হলাম, এত অল্প বয়সের একটা মেয়ে, তার সাথে এত বড় একটা টর্চার হয়ে গেল, আর কোনো এনজিও তার পাশে এসে দাঁড়ালো না। নট ইভেন কোনো অনলাইন, কোনো নিউজ পেপার, কোনো নিউজ করলো না। না না, এটা আসলে মানা যায় না, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি একটা প্রেস রিলিজের ব্যবস্থা করো, আমরা সবাই মিলে পরশু সকালে এটার জন্য একটা মানববন্ধন করব। হ্যাঁ অবশ্যই, মেয়েকে ডাকতে হবে, মেয়ের ফ্যামিলি থাকবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, মেয়ের দিল কি কি পেয়েছো? ছবি টবি সব কিছু আছে? হ্যাঁ আমার মনে হয় প্রেস রিলিজটা দিয়ে দাও, এটাই ব্যাপার। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? এখনো ফ্রেশ হওনি? কি করবো, 10 দিন পর আমি দেশের বাইরে থেকে আসলাম, তোমার কোনো পাত্তাই নেই। মনে হচ্ছে আমি আসলে তুমি বিরক্ত। তুমি এমন ভাবে কথা বলছো অ্যাজ ইফ আমি একজন বেকার মহিলা, আমার কোনো কাজকর্ম নেই। তুমি আসছো এই খবর শুনে আমি বেলের শরবত আর তাল পাখা নিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো, পানি। আমি কি সেটা বললাম? তোমার এই কথা মিনিং তো সেটাই দাঁড়ায়। 8টায় ল্যান্ড করার কথা, 12টা বেজে গেছে, আমি ল্যান্ড করিনি। তুমি একটা ফোনও করে খোঁজ দাওনি। প্রবলেমটা কি হচ্ছে বলো তো? আমাকে তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। দেখো আমার এত সময় নেই, বেটার তুমি একটা পিএস রেখে নাও, যে ঘন্টায় ঘন্টায় তোমার এই সমস্ত খোঁজ খবর রাখবে। এটা পিএস এর বিষয় না, এটা এটা ভালোবাসার বিষয়, এটা স্বামী স্ত্রীর বিষয়। তুমি আমি আমি খেয়াল করছি তুমি আমাকে ইগনোর করছো কেন বলো তো? দিন দিন দেখছি তোমার প্রেম একেবারে উতলে উঠছে, কি মানে এসবের? এটা হঠাৎের বিষয় না। তুমি তুমি আমার টেক কেয়ার করছো না, তুমি জাস্ট আমাকে অবহেলা করছো, দ্যাটস ইট। শোনো, আমার পক্ষে এই সমস্ত আলগা পিরিত দেখানো একদম সম্ভব না, বুঝেছো? যাও গিয়ে ফ্রেশ হও। দেখো